হাই, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। 18,000 মাইল দূরে থেকে আনোয়ার তাসলিমা প্রথা বলছি। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হবে, আপনারা অনেক উপকৃত হবেন যদি ভিডিওটা পুরো অংশ দেখেন। আপনারা ভিডিওটা টেনে টুনে দেখবেন না, কোনো অংশ বাদ রেখে দেখবেন না। পুরোটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না ভিডিওর মূল বিষয়বস্তু কী ছিল। আপনার ইউরোপে কোনো দেশের রেসিডেন্স নিয়ে আসলে, ইউরোপের কোনো দেশে আপনারা যদি রেসিডেন্স পান, ধরুন আপনারা বিশেষ করে ইকোনমিক্যালি যেগুলো একটু ডাউন কান্ট্রি বা আর্থিকভাবে যেগুলো একটু স্যালারি কম বা আপনারা আর্থিকভাবে লাভবান কম হইতে পারেন, এই দেশগুলো যদি আপনারা রেসিডেন্স পেয়ে থাকেন, তাহলে আপনারা যে দেশগুলো ধনী দেশ বা আর্থিকভাবে অনেক বেশি আপনারা গেনার হতে পারেন, লাভবান হতে পারেন বা বেশি বেতন পেতে পারেন, সেই দেশগুলোতে আপনারা রেসিডেন্স ট্রান্সফার করতে পারেন। কীভাবে ট্রান্সফার করতে পারেন এই বিষয়গুলোতে আমি আপনাদেরকে আজকে বলার চেষ্টা করব। আপনারা যদি ধরুন, কথার কথা আমি এক্সাম্পল স্বরূপ বলছি, আপনারা ধরুন গ্রিসের রেসিডেন্স পাওয়া, গ্রিসে 3 বছরের রেসিডেন্স পেয়েছেন, আপনারা ট্রান্সফার হয়ে আপনারা নেদারল্যান্ড, জার্মান, সুইডেন, ডেনমার্ক এসব দেশগুলোতে আসতে পারবেন না। মানে আরও ধনী ধনী দেশগুলোর কথা নাই বললাম, ধনী দেশগুলোতে আসতে পারবেন না যদি আপনারা 5 বছরের রেসিডেন্স পেয়ে থাকেন। গ্রিস হোক, ইটালি হোক, পোল্যান্ড হোক, পর্তুগাল হোক, যে কোনো লাটভিয়া হোক, লিথুনিয়া হোক, যে কোনো দেশেরই আপনারা 5 বছরের রেসিডেন্স পেলে আপনারা ইউর যে কোনো আরেকটা ধনী দেশে আপনারা ওটাকে ট্রান্সফার করতে পারবেন। ট্রান্সফারের ক্ষেত্রে আপনাদের আজকে কিছু নিয়মকানুন বলে দিচ্ছি। আপনারা অনেকেই দেখা গেছে ইটালি, পর্তুগাল, পোল্যান্ড, গ্রিস এসব দেশে রেসিডেন্স পেয়ে আপনারা ধনী দেশগুলোতে চলে আসেন, ইলিগালি কাজ করেন। কারণ ওই দেশে আপনাদের বেতন কম, সেই জন্য ধনী দেশগুলোতে বেশি বেতনের জন্য আপনারা এসে ইলিগালি কাজ করেন। এই ক্ষেত্রে অনেক সময় পুলিশ কন্ট্রোল করে। পুলিশ কন্ট্রোল করলে তারপরে আপনাকে যে আপনি যে দেশ থেকে রেসিডেন্স পেয়ে এখানে আসছেন সে দেশে যে পাঠাবে এমন না, অনেক সময় আপনাকে আপনার মাতৃভূমিতেও পাঠিয়ে দিতে পারে, আপনার নিজের দেশেও পাঠিয়ে দিতে পারে। সেই জন্য এই ধরনের কাজগুলো থেকে আপনারা নিজেকে অবশ্যই বিরত রাখার জন্য অনুরোধ করব। আসুন এবার বলি কিভাবে আপনার রেসিডেন্স ট্রান্সফার করতে পারেন। 5 বছরের রেসিডেন্স পাওয়া লোকেরাই একমাত্র রেসিডেন্স ট্রান্সফার করতে পারবেন, যেটাকে আমরা বলি কাগজ ট্রান্সফার করা বা ডকুমেন্টস ট্রান্সফার করা। আপনারা যদি ধরুন কথার কথা গ্রিসের 5 বছর রেসিডেন্স পেয়ে থাকেন, তাহলে আপনারা চলে আসতে পারেন জার্মানে বা নেদারল্যান্ডে বা সুইডেনে বা যে কোনো দেশে। এসে আপনারা 72 ঘন্টার মধ্যে আপনারা অ্যাপ্লাই করতে হবে। একটা বাসা ভাড়া নিয়ে আসতে হবে অবশ্যই, যে কোনো একটা রুম ভাড়া বা একটা বাসা ভাড়া নিয়ে আসতে হবে। বাসা ভাড়া নিয়ে ওই বাসাতে উঠবেন, উঠে 72 ঘন্টার মধ্যে ওই এলাকার, যে এলাকাতে আপনি বাসা ভাড়া নিয়েছেন সেই এলাকার মিউনিসিপ্যালিটিতে আপনি অ্যাপ্লাই করবেন। অনলাইনে এসব অ্যাপ্লাই করা যায়, আপনি ঘরে বসে থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এটার জন্য আপনাকে অফিসে যেতে হবে না, আজকাল সব কিছু ঘরে বসেই হয়। আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে তখন একটা ডেট দিবে, সে ডেট মোতাবেক আপনি সেখানে অ্যাটেন্ড করবেন। আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিবে, ওই অ্যাপয়েন্টমেন্ট মোতাবেক আপনি ওখানে যাবেন এবং আপনাকে বলবে তারা কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সাথে করে। সেই ডকুমেন্টসগুলো আপনি সাথে করে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে আপনাকে তারা টুকটাক কিছু প্রশ্ন করবে। প্রশ্ন করার পরে আপনাকে হয়তো জিজ্ঞেস করবে আপনি কেন ওই দেশ থেকে রেসিডেন্স ট্রান্সফার করতে চান বা আপনি এখানে এসে কী করতে চান, এই টুকটাক কিছু প্রশ্ন করবে, এমন বড় কিছু না। সেই মোতাবেক আপনি উত্তরটা দিবেন। দেওয়ার পরে আপনাকে তারা একটা সিটিজেন নাম্বার দিয়ে দিবে। সিটিজেন নাম্বার দেওয়া মানে আপনার রেসিডেন্সটা ট্রান্সফার হয়ে গিয়েছে, রেসিডেন্সটা বদলি হয়ে গিয়েছে। এই সিটিজেন নাম্বারটা দেওয়ার অর্থ এই না যে আপনি সেই দেশে কাজ করতে পারবেন। ধরুন আপনি গ্রিস থেকে জার্মানি আসছেন, জার্মানি ঠিক এই পলিসিতে আপনি সিটিজেন নাম্বার পেয়েছেন। এই সিটিজেন নাম্বার পাওয়ার অর্থ এই না যে আপনি ওই দেশে কাজ করতে পারবেন। সিটিজেন নাম্বার পাওয়ার অর্থই আপনি ওই দেশে রেসিডেন্স পেলেন, জার্মানির রেসিডেন্স পেলেন। ওই মিউনিসিপ্যালিটিতে আপনাকে যে সিটিজেন নাম্বার দিয়েছে মানে আপনি ওই জার্মান পুরা দেশের জন্য আপনি রেসিডেন্স পাওয়া। তো রেসিডেন্স নাম্বার দিয়ে আপনি ওই সিটিজেন নাম্বার দিয়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন না। কাজের জন্য আপনাকে যথাযথ ডিপার্টমেন্টে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। যথাযথ ডিপার্টমেন্টে যখন আপনি অ্যাপ্লাই করবেন ওয়ার্ক পারমিটের জন্য, এটাকে ওয়ার্ক পারমিট বলে, অ্যাপ্লাই করবেন, করার পর আপনাকে আবার সেম প্রসেসে অ্যাপ্লাই করবেন এবং বলবেন আপনার সিটিজেন নাম্বার দিয়ে যে আমি এখানে রেসিডেন্স পেয়েছি, আমার রেসিডেন্স ট্রান্সফার এখন আমার ওয়ার্ক পারমিট দরকার, আমি এখানে কাজ করতে চাই। তারপরে আপনাকে সেম প্রসেসে একটা অ্যাপয়েন্টমেন্ট দিবে, ডেট দিবে, আপনি সেই মোতাবেক চলে যাবেন। চলে গিয়ে আপনি
আপনার কে ছোট্টখাটো হয়তো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, কোনো কিছু তাদের জানার থাকলে জানতে পারে, আপনি সেভাবে উত্তর দিবেন। দিয়ে আপনি আপনার ওখান থেকে ওয়ার্ক পারমিটটা নিয়ে নেবেন। মনে রাখবেন, আপনি রেসিডেন্স পাওয়ার অর্থ এই না যে ওয়ার্ক পারমিট পেয়ে গেলেন। ওয়ার্ক পারমিটটা নিয়ে নেবেন, নিয়ে নেওয়ার পর আপনি সব কাজই করতে পারবেন। যেই কাজে আপনি পারদর্শী বা যে কাজটা আপনি ভালো জানেন, সেই যে কোনো কাজই আপনি করতে পারবেন, কোনো বাধা নেই। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, আপু আমরা তো রেসিডেন্স, ধরেন কথা আমরা গ্রিস থেকে জার্মানি গিয়ে আমরা ডকুমেন্টস চেঞ্জ করছি, রেসিডেন্স পেয়ে গেছি, তাহলে আমাদের আবার কিসের জন্য ওয়ার্ক পারমিট লাগবে? লাগবে ভাইয়া এই জন্য লাগবে, এই জন্য রেসিডেন্স কারণ হচ্ছে ওয়ার্ক পারমিট কারণ হচ্ছে আপনি ওই দেশে অন্য দেশ থেকে এসে আপনি কাগজ ট্রান্সফার করেছেন, আপনার ডকুমেন্টস ট্রান্সফার করেছেন। আপনি নর্মালি এখানে রেসিডেন্স পাওয়া না, আপনি একটু অন্য প্রসেসে আপনার রেসিডেন্স ট্রান্সফার করেছেন, সেই কারণে আপনাকে ওই ডকুমেন্টসগুলো এই জন্য আপনাকে ওই ওয়ার্ক পারমিটটা লাগবে। আপনি যদি নর্মালি এই প্রসেস ছাড়া আপনি রেসিডেন্স পেয়ে থাকেন, তাহলে আপনাকে সেপারেট করে কোনো ওয়ার্ক পারমিট লাগবে না, সেপারেটভাবে কোনো ওয়ার্ক পারমিটের প্রয়োজন হবে না। সেই ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল আপনি ওয়ার্ক পারমিট পাওয়াই। কিন্তু যদি আপনি ট্রান্সফার হয়ে আসেন, তাহলে আপনাকে ওয়ার্ক পারমিট অবশ্যই নিতে হবে আলাদা করে ওয়ার্ক পারমিট নেওয়ার পরে আপনি সব প্রসেস কমপ্লিট, আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি আপনাদেরকে এ পর্যন্তই বললাম আজকে। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা আমাকে প্রশ্ন করবেন, উত্তর দিবেন, আমি উত্তর দেব। এখন আপনারা শুধু রেসিডেন্স নিয়ে আসলেই হবে না, রেসিডেন্স ট্রান্সফার করলে হবে না, সিটিজেন নাম্বার পেলেই হবে না, সাথে যে ওয়ার্ক পারমিট নিতে হবে, এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করলাম। ওয়ার্ক পারমিট এই কারণ এখানে গভর্নমেন্টের অনেক রুল আছে, অনেক সুবিধা আছে, গভর্নমেন্টের নিজেদের অনেক কিছু আপনার কাছ থেকে পাওয়ার আছে, ট্যাক্স, ভ্যাট, ইন্স্যুরেন্স, অনেক কিছু গভর্নমেন্ট আপনার কাছ থেকে নিবে, আবার যথাযথ কর্তৃপক্ষরা আপনার কাছ থেকে নিবে, আবার আপনাকে সেই সুবিধাগুলো দিবে। যেহেতু আপনার রেসিডেন্স ট্রান্সফার হয়ে গেছে, আপনাকে সেই সুবিধাগুলো দিতে হবে। ওই দেশ আপনাকেও সেই সুবিধাগুলো দিবে, আপনার পেনশন দিবে, আপনার আনএমপ্লয়েড বেনিফিট দিবে, আপনাকে ইন্স্যুরেন্সের বেনিফিট দিবে, আপনাকে ট্যাক্স ভ্যাটের বেনিফিট দিবে, সব কিছুই দিবে। সে কারণেই আপনাকে ওইখানে ওয়ার্ক পারমিট নিয়ে আপনি যথাযথ ডিপার্টমেন্টগুলোর সাথে সংযুক্ত হতে হবে, হলে আপনি অটোমেটিক্যালি সব সুযোগ সুবিধা পাবেন, তারাও আপনার থেকে সব সুযোগ সুবিধাগুলো পাবে। তো যাই হোক, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন। আমি ভিডিওর নিচে প্রশ্ন করলে আসলে উত্তর দিতে পারি না অনেক সময়, তারপর ভিডিওর নিচে আপনাদের প্রশ্নগুলো আপনারা করলে আমি চেষ্টা করব আবার আরেকটা ভিডিও তৈরি করে সেই প্রশ্নগুলোর উত্তরটা দিতে। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত রইল আপনাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।